বলিস না আর তুইও কিছু করিস না। 1 মিনিট। ফার্স্ট প্রাইজ বলতে পারছি না, কিন্তু সেকেন্ড প্রাইজ বাইক বারাসাত বা বনগা স্টেশনের কাছে কোনো দোকানে আছে, আমি শিওর। আবার ডিটারজেন্ট? না, এবার নতুন অঙ্ক এবং ক্যালকুলেশন সলভ। দাদা বলছি, পাড়া থেকে চাঁদার বিল টিল কিছু দিয়ে গেছে নাকি? না, এখনো দিয়ে যায়নি। তবে পচা বলছিল এবার নাকি বিলটা একটু বেশি মোটা হবে। সারেগামা বা ওই ছেলে মেয়েগুলো আছে না, ওরা নাকি সব গান গাইতে আসবে। সে টাকার কোথা থেকে তুলবে? আমাদের থেকেই তুলবে। কিরকম পুজো ছিল আগে ভাবা যায়। যে যা খুশি হয়ে দিত, সবাই মিলে জুলে সেটা দিয়ে পুজো করত। এত শারদ সম্মানও ছিল না, এত থিম পুজোও ছিল না। তবে হ্যাঁ, পুজোটা ছিল। হ্যাঁ, যা বলেছো দাদা। আচ্ছা দাদা, একটা কথা বলো তো, আমরা তো একটা সময় চাঁদা তুলেছি, জীবনে কেউ বলতে পারবে কারোর থেকে জোর করে কোনো চাঁদা আদায় করেছি? হ্যাঁ, জীবনে করেছি বলো তো? ছি 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 ছি, জোর করে কি করে চাপো? এই বই একটা কথা মনে পড়েছে, তোর মনে আছে কিনা জানি না। ওই একটা চাঁদার বাড়িতে তোকে সেই ওই ইংরেজিতে সরস্বতী বানানটা বলতে বলেছিল, তারপর তুই কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছিলি। মনে থাকবে না? আচ্ছা দাদা, তোমার এটা মনে আছে সেই বছর তো আমি কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিলাম, পরের বছর সরস্বতী বানান মুখস্থ করে দরজায় বেল বাজিয়ে গিয়ে বানান বলে দিয়ে এসেছিলাম। শুনছো, মার্কেটিং এর জন্য কিছু? ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আসল মার্কেটিং। দেখে আসি তারা। হ্যাঁ, আসছি। ঘোর অমাবস্যা। অমাবস্যা মানে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। দূর থেকে কুকুর কাঁদছে। ঠিক সেই সময় আমি সাহেবের বাংলোর ভেতরে ঢুকতে যাব, এমন সময় ঠান্ডা হাওয়া, আমি তো ভয়ে কেঁপে গেলাম। আর ঠিক সে সময় আমি চাঁদের আলোয় দেখলাম। অমাবস্যায় চাঁদের আলো? ধরা পড়েছে, একদম হাতে নাতে ধরা পড়ে গেছে পুরো। লণ্ঠনের আলো। আমি লণ্ঠনের আলোয় দেখলাম একটা সাহেবের ভূত ঘোড়া নিয়ে এসে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর মতন মানুষ হলে যে কেউ সারা জীবন দাঁড়িয়ে থাকতে পারে। তারপর ভূতটা কামড়ালো? আরে দেখ, ভূত তোরে, কুকুর নাকি? না না, কামড়ায়নি। কামড়াবে কেন? শোনো না গল্পটা। ঠিক সে সময় আমি সাহেবের বাংলোর ভেতরে যেই না পা দিয়েছি, অমনি পাওয়ার কাট। তুমি যে বলছিলে লণ্ঠন জ্বলছিল, পাওয়ার থাকলে লণ্ঠন জ্বলবে কেন? বাবা, মা পুরো ধরা পড়ে গেল, আর বাঁচার রাস্তা নেই। নিয়ম ওখানকার, ওটাই নিয়ম। বাইরে লণ্ঠন, ভেতরে বাল্ব, নিয়ম। খুবই বাজে নিয়ম, আজগুবি নিয়ম। ওরকম নিয়ম হয় দাদু? দিদা যখন বলছে দেখেছে, তখন হয় হয়তো। থ্যাংক ইউ। আরে সত্যিই সাহেব ভূত হয়? ভূত মানে কি? পেতনি, ব্রহ্মদত্তি, ড্রাকুলা, জম্বি, শাকচুন্নি। অন্য তো ভূতের প্রকার। ভূত মানে হচ্ছে অতীত, আমাদের পাস্ট। অতীতে আমরা যাদের ভয় পেতাম তারাই হচ্ছে ভূত। আসলে ভূত বলে কিছু হয় না। সত্যিকারের সাহসীরা তাই মনে করে। বলছেন? নিশ্চয়ই। কিন্তু আমি কাল সত্যি সত্যিই ভূত দেখেছি। জানলা দিয়ে রাতের বেলা ভূত দেখেছি। মাথা নিচে দিয়ে নারকেল গাছ থেকে নামছিল। ও, তাহলে বোধহয় ভূতটা শীর্ষাসন করছে। খাবার দেখলেও আমার এরকম হয়, মাথা আগে যায়, পা পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, আজ রাত্রিরে জানলাটা বন্ধ করে দেবো, ঠিক আছে মুন্নি? তাহলে আর ভূত আসবে না। যদি জানলার ভেতর দিয়ে ঢুকে পড়ে? একবারে ধরে না পাপ করে বকে দেবো, বকে দিলে আর ভয়তে আসতে পারবে না। মুন্নি তো কখনো মিথ্যে কথা বলে না, তাহলে কি সত্যি ভূত এসেছিল? দেখতে হবে আজ।
যা, আমি তো দাদার ঘর থেকে কুট্টিকেই আনতে ভুলে গেলাম। এই খাবারটার একটা আমার, একটা কুট্টি। যাই, আমি কুট্টিকে নিয়ে আসি। খাবার বড্ড খিদে পেয়েছে। খিদে যখন পেয়েছে এই খাবার তো আমি খাবই। আজকে তো শুধু খাবারটুকু খেয়েছি, পরের দিন এবারে সব পরিষ্কার করে নিয়ে যাব। কুট্টি, আমি আর তুই একসাথে খাবো, হ্যাঁ? কে খাবারটা নিল? নিশ্চয়ই বাবুই দাদা নিয়েছে। বাবুই দাদা না জাতা, সব খেয়ে নেয়। বাবুই দাদা, বাবুই দাদা, বাবুই দাদা। মিনতি, তুই আজকে এত দেরি করে এলি? অন্যদিনে এই সময় ভাত চেপে যায়, আর এখন দেখ এঁটো হাঁড়ি মাজা হচ্ছে। আর তুই জানিস আজকেই আমরা বেরোবো, আজকে একটু তাড়াতাড়ি আসতে পারতিস। আরে বাবা, তোমাদের সাথে যাব বলেই তো বাড়িতে দুবেলা রান্না একেবারে করে আসতে হলো, তারপর শাড়ি খুঁজতে হলো। বোমা, বোমা, ওই তো। কি হয়েছে? বলছি যে কাল কি রাতে ছাদে কেউ উঠেছিল? ওই প্রমথ কিংবা পড়ি? ঠাকুরপো তো ছাদে যায়ই না। কেন, কি হয়েছে বলুন তো? না তেমন কিছু না, কাল একটু বেশি রাত অব্দি জেগে বই পড়ছিলাম, ছাদে হাঁটা চলার শব্দ পেয়েছি। কই,